তাকবীর বলতে হবে কি বলবেন নারে তাকবীর না বলাই উত্তম খেলাফে আওলা কি বলবেন হ্যাঁ কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ওই এবার লোক একটু কম এই জন্য মন খারাপ নাকি আল্লাহ যাকে কবুল করছে সে তো আইছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে সর্বপ্রথম দ্বীনের বুঝ দান করেন আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি রাহিমাকুমুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار له ومعلوم من لا مال له ولا يجمع من لا عقل له وقال عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة درس شريف پڑھو اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দরুদ শরীফ বাড়িতেও বেশি বেশি করে পড়বেন একবার দরুদ শরীফ পড়লে তার 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যায় সগীরা গুনাহ কাকে বলে যেই গুনাহগুলি নেকামলের ওসিলায় মাপ হয় সেই গুনাহগুলিকে সগীরা গুনাহ বলা হয় আর কবিরা গুনাহ ওই গুনাহকে বলে যেই গুনাহগুলি মাপ করাইতে তওবা লাগে তওবা ছাড়া কবিরা গুনাহ মাপ হবে না এগুলিকে কবিরা গুনাহ বলে মনে রাখবেন মনে মনে বলেন সগীরা গুনাহ কাকে বলে যেই গুনাহগুলি নেক আমলের ওসিলায় মাফ হয় আর কবিরা গুনাহ কাকে বলে যেই গুনাহগুলি মাফ করাইতে তওবা লাগে তওবার 3 অর্থ তওবা অর্থ ফিরিয়া থাকা কিসের থেকে ফিরিয়া থাকা গুনাহ থেকে ফিরিয়া থাকা তওবার আরেক অর্থ নিকটে আসা কার নিকটে আসা আল্লাহর নিকটে আসা তওবার আরেক অর্থ হলো লজ্জিত হওয়া কার কাছে লজ্জিত হওয়া
আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এই তওবা তিন অর্থে ব্যবহৃত হয়। কত চোর, কত গুন্ডা, কত লুচ্চা, কত ডাকাত, কত জিনাকারী, কত সুদখোর, কত ঘুষখোর তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া গেল। তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তওবা করতে হবে। নসুয়া ছিল এক ব্যক্তির নাম। সে রাজ দরবারে মহিলার পোশাক পরে চাকরি নিয়েছিল। এখন যেমন কড়াকড়ি, তখন তো এরকম কড়াকড়ি ছিল না। রাজকন্যাকে গোসল করাবে, রাজরানীকে গোসল করাবে, এই চাকরি নিয়েছিল নসুহা, মহিলা সেজে। আমার কথা কি বুঝতেছেন? মহিলা বলা হয় কেন? মহলে থাকবে, এই জন্য মহিলা। এই জন্য কি মহিলা। আর রাস্তাঘাটে উলঙ্গ মস্তিষ্কে বেড়াবে, এই জন্য তাদেরকে বলা হবে সড়কি। রাস্তার বাংলা অর্থ কি? সড়ক। এই জন্য এরা সড়কি। আর মহলে পর্দার মধ্যে থাকবে বলে মহিলা। আমার কথা কি বুঝাইতে পারছি? তালে তালে ঠিক বলতেছেন না? আসলে ঠিক। এই জন্য পর্দা কায়েম করে যাবেন। একসঙ্গে না পারেন, আস্তে আস্তে অগ্রসর হন। পর্দা আল্লাহর হুকুম, ফরজ। পীর বাটিয়া ট্যাবলেট বানিয়ে খাইলেও কাজ হবে না, কাম হবে না যদি পর্দা না করেন। সমালোচনা নয়, গঠনমূলক আলোচনা করছি। অনেক পীরের বাড়িতে দেখা যায় গাড়ি ভরে ভরে মেয়ে লোক যায়। কেউ বোরকা পরে, কেউ পরে না। অনেকে আবার বোরকা পরে কিন্তু মুখ আগলা। হ্যাঁ, পর্দা প্রথা বিধাতার মস্ত বড় দান। পর্দা না থাকিলে মানুষ হতো পশুর সমান। পর্দা এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ। বাংলা অর্থ অবশ্য করণীয়। আরবি কথা হলো ফরজ, আর বাংলা কথা হলো অবশ্য করণীয়। তাবলিগ জামাতে জীবন ভর যদি চিল্লা লাগান, কিন্তু পর্দা নাই, কাম হবে না, কোনো লাভ হবে না। এই জন্য একসঙ্গে না পারেন, আস্তে আস্তে অগ্রসর হন, পর্দা করেন। নিজেও পর্দা করবেন, বিবিকেও পর্দা রাখবেন। চোখ হেফাজত করে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়ালামুল খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা চোখে চোখে কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহর কাছে গোপন নাই। এটা কোরআনের আয়াত। আপনারা ঠিক বললেও ঠিক, আর না বললেও ঠিক। কোরআনের আয়াতকে অস্বীকার করা যায়? যায় না। 15.5 আনা পাপ কিন্তু চোখে। 15.5 আনা পাপ কিসে? চোখে। আর আদানা পাপ অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে। চোখ হলো ক্যামেরার মতো। চোখ ক্যামেরার মতো। ক্যামেরার সামনে যাই ধরবেন উঠিয়া যাইবে। আপনার হৃদয় হলো ফিল্ম, আর চোখ হলো ক্যামেরা। 20 বছর আগে
কোনো এক যুবতীর প্রতি আপনার আসক্ত ছিল, আশেক ছিলেন। এখন 20 বছর হয়ে গেছে, আপনার দাড়ি চুল পেকে গেছে, সেই মহিলাও হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এখনো তাকে স্বপ্নে দেখা যাবে। কি কন? এর কারণ কি জানেন? ওই যে ক্যামেরা আর ওই যে হৃদয়, এই হৃদয়ের মাঝে অঙ্কিত হয়ে গেছে। এই জন্য চোখ হেফাজতে রাখবেন বাবা। হঠাৎ যদি হারাম নজরে পড়িয়ে যায়, চোখ দুইটা ঘুরাইয়া নিয়া আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর আপনার আমল নামায় নফল হজের সওয়াব দেওয়া হবে। পয়সা লাগছে? একবার সুবহানাল্লাহ বলছেন, 700 নেকির মালিক হয়ে গেছেন। 700 নেকির মালিক সোজা কথা না। যেদিন মাথার 1 বিঘাত উপরে সূর্য হবে, নিচে তামার জমিন হবে, গুনাহগারদের মাথার মগজ নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে উতলায়া পড়বে। কারো কারো জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কারো কারো জিহ্বাটা 2 পায়ের মাঝখান দিয়ে আনিয়ে পিঠের সঙ্গে লোহা মেরে দেবে। ওই ভয়াবহ মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে, ওই জটিল মুহূর্তে ওই জটিল মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে আপনাকে ডাকা হবে যে হারাম বস্তুর দিকে বেশি বেশি তাকাইছেন, তার চোখে গরম সীসা গরম করিয়া ঢেলে দেওয়া হবে। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাম্মাজাত আন মাহারিমিল্লাহ। 3 প্রকার চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। তার মধ্যে 1 নম্বর হলো যে চক্ষু আল্লাহ তাআলার ভয়তে সব সময় কাঁদে, সব সময় কাঁদে। এই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আর যে চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আর যেই চক্ষু হারাম বস্তু দর্শন থেকে নিজেকে ফিরাইয়া রাখে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। এই 3 প্রকার চোখ হেফাজতে রাখবেন বাবা। বাদশাহ আলমগীরের মেয়ের নাম ছিল জীবননেসা। বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? আপনারা কিন্তু তাকে আওরঙ্গজেব বলেন। এই আলমগীর 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাকে আমরা বলি আওরঙ্গজেব। আর যে সূর্য পূজা করত, দ্বীনে ইলাহি ধর্ম কায়েম করেছিল, তাকে বলি মহামতি আকবর। এর কারণ কি জানেন? ইংরেজদের গোলামির কুফল, ইংরেজদের গোলামির কুফল। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নফফারাল্লাহু বারকাতাহ, তার লিখিত একটা বই যদি পান, খরিদ করবেন। সে বইটার নাম হলো ব্রিটিশ শাসনের কুফল। ব্রিটিশ শাসনের কুফল। 200 বছর ইংরেজের গোলামি করে করে আমাদের মন মস্তিষ্ক, আচার আচরণ সব ইংরেজ ঘেঁষা হয়ে গেছে। এই জন্য আলমগীরকে বলি আওরঙ্গজেব, আর আকবরকে বলি মহামতি আকবর। হ্যাঁ, সে তো সূর্য পূজা করত, দ্বীনে ইলাহি ধর্ম কায়েম করেছিল। আল্লাহ, কয়েকজন হাফেজ সাহেব মিলিয়া বাদশাহ আকবরের কাছে গিয়েছিল। গিয়া বলছে যে জাহাপানা, আপনি এই দ্বীনে ইলাহি ধর্ম এইটা বাদ দেন,
এতে অনেক মানুষ নষ্ট হয়ে যাবে। তোমরা কি বলে? আমরা কোরআনের হাফেজ। তখন সেই আকবর বলছিল, হাফেজা আগার আসলে খাই খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। যার ধর্ম সে করবে, এতে তোমরা বাধা সত্যছ কেন? এদেরকে ধরো, ধরিয়া তাদেরকে কারাগারে ঢুকাইয়া 2টা করে চোখ তুলে দিয়েছিল। চিন্তা করিয়া দেখেন। যাই হোক, বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির মেয়ের নাম কি ছিল? জীবন্নেসা। এই নামগুলি আপনাদের কাছে ভালো লাগবে না। এই নামগুলি বলবেন যে ও তো শেখাইলে নাম। এখন নাম রাখবেন এই বেবি, বিস্কিট, নাট, বল্টু, জন্টু, এই সমস্ত নাম রাখেন। শোনেন, নাম রাখতে হইলেও ওলামা কিরামের কাছে জিজ্ঞাসা করিয়া নাম রাখবেন। অর্থবোধক নাম রাখবেন, ভালো নাম রাখবেন, ইসলামী নাম। দেখেন, অনেক সময় হাসরের দিন নামের ওসিলায় মানুষ পার হইয়া যাবে। আপনার ছেলের নাম ইব্রাহিম, হাসরের দিন আল্লাহ তাআলা যখন ইব্রাহিম বলে নাম ধরে ডাকবে, তখন আপনার ছেলে জবাব দেবে, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হাজির আছি। বলে, না, তোমাকে তো ডাকি নাই, ডাকছিলাম আমার দোস্ত ইব্রাহিমকে। বলে, না, তা আমি জানি না, তুমিও ডাকতেছ, আমিও জবাব দিয়েছি। তোমার কুদরতি জবানের একটা ইজ্জত আছে। আল্লাহ পাক তখন বলবেন, হ্যাঁ, কথা তো ঠিক, যাও, আমার দোস্তের নামের সাথে তোমাকেও আমি মাফ করিয়ে দিলাম। ভালো ভালো নাম রাখবেন, খারাপ নাম রাখবেন না। আজকাল দেখা যায় মডার্ন নাম রাখে, মডার্ন। কাজী হুজুরের শিকালে নাম বাদ দেন, মডার্ন নাম দেন। তাহলে সূর্য তো শিকালে, এই সূর্য বাদ দিয়া নূতন সূর্য ব্যবহার করেন, এই চন্দ্র বাদ দিয়া নূতন চন্দ্র ব্যবহার করেন, এই জমিন বাদ দিয়া নূতন জমিনে বসবাস করেন। ভালো ভালো নাম রাখবেন, ইসলামী নাম। হ্যাঁ, যারা হক্কানি পীরের মুরিদ, তারা হক্কানি পীরের কাছে জিজ্ঞাসা করিয়া নাম রাখবেন, ভালো ভালো নাম রাখবেন। খবরদার খারাপ নাম রাখবেন না। তো জীবন্নেসা একটা কবিতা পড়ি, উনি ছিলেন মহিলা কবি। জীবন্নেসা ছিল মহিলা কবি। তার কবিতা পড়িয়া ইরানের বাদশাহ খসরু আসক্ত হয়েছিল। কবিতা পড়িয়া খালি পানের স্বাদ লাগে না, স্বাদ পাওয়া যায় শুনে, শুধু রূপে মন ভোলে না, মন ভোলে তার গুণে। দেখেন, কবিতা পড়িয়া আসক্ত হয়েছিল ইরানের বাদশাহ খসরু। সে বাদশাহ আলমগীরের কাছে একটা চিঠি লিখল যে, হযরত, আপনার মেয়ের কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি, আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনার মেয়েটা আমার কাছে একটু পাঠান, আমি তাকে দেখব এবং উপহার দেব, প্রেজেন্ট করব। তখন বাদশাহ আলমগীর কাঁদতে লাগলেন বসে বসে। ওই যে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, কাঁদতে লাগলেন। জীবন্নেসা বলতেছে, আব্বা আপনি কাঁদেন কেন? বলে, তোমাকে বেগানা পুরুষের কাছে পাঠাবো কেমনে, সেই ভয়তে আমি কান্দি, আল্লাহর ভয়তে। আল্লাহর নবী বলেন, ইউমাল লিন্নাস বিকদরি মা সাবরুকা আলাইহা। হে আমার উম্মতেরা, যেই পরিমাণ আযাব সহ্য করতে পারো সেই পরিমাণ নাফরমানি করিও, তার বেশি করিও না। তা আমি তোমাকে বেগানা পুরুষের কাছে কেমনে পাঠাবো, এই জন্য কাঁদতেছি। বলে, আব্বা, এই জন্য আপনার কান্দা লাগবে না,
কবিতার জবাব আমি কবিতা দিয়েই দেব। ये फूल फूल ना हो जिस फूल में बू ना हो, ये दिल दिल ना हो जिस दिल में खुदा तू ना हो। এই ফুল ফুল না যে ফুলের মধ্যে সুগন্ধি নাই, আর এই দিল দিল না যে দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত নাই। জীবন নেশা বলতেছে। আপনি কাঁদবেন না আব্বা, আপনি থামেন তো। কবিতার জবাব আমি কবিতা দিয়েই দেব। ইরানের বাদশা খসরুর কাছে জীবন নেশা কবিতা লেখলেন। দারসগুন মফিমা নামচু বয়ে গোলদার বুর্গে গুল হারকে দি দামাইলে দারাদ দারসখন বিনদ মোরা। ও ইরানের বাদশা খসরু, তোমাকে আমার দেখা হারাম, আর আমাকেও তোমার দেখা হারাম। আমরা বেগানা নারী আর বেগানা পুরুষ। তোমার জন্য পর্দা ফরজ, আমার জন্য পর্দা ফরজ। ফুলের কলির মধ্যে যেমন ফুল লুকিয়ে আছে গন্ধ, ফুলের কলির মধ্যে যেমন ফুলের গন্ধ লুকিয়ে আছে, আমিও আমার কবিতার মধ্যে লুকিয়ে আছি। যতবার আমার কবিতা পড়বে ততবার আমার কথা তোমার উপলব্ধি হবে। চর্ম চোখে না দেখলেও দিলের চোখে আমাকে দেখতে পারবে। আল্লাহ তাআলাকে কিন্তু দিলের চোখে দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 101 বার আল্লাহ তাআলা দিদার করেছেন স্বপ্ন যোগে। কতবার? 101 বার। উনি 1,25,000 বার কোরআন খতম করেছিলেন। আপনারাও খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ শুদ্ধ করিয়ে পড়বেন, অশুদ্ধ না। আবার যে সমস্ত কারি সাহেবরা বেপর্দায় মেয়েদেরকে কোরআন শিখায়, খবরদার তাদের কাছে যাবেন না। কারণ কোরআন শরীফ শেখাও ফরজ, পর্দা করাও ফরজ। মনে রাখবেন, এক ফরজকে ঠিক করতে গিয়া অন্য ফরজের খেলাপ করবেন, তা হইতেই পারে না। যে কথা বলতেছিলাম, আসুন, ফুলের কলির মধ্যে ফুলের গন্ধ লুকিয়ে থাকে। আমিও আমার কবিতার মধ্যে লুকিয়ে আছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রত্যেকটা হরফের মধ্যে লুকিয়ে আছেন। কোরআন শরীফ পড়বেন। হযরত আলমগীর হযরত আহমদ বিন হাম্বল জেলখানায় গেলেন খলিফা মুতাসিম বিল্লাহর রোষে পড়ে। খলিফা মুতাসিম বিল্লাহ মুতাজিলা সম্প্রদায়ের পক্ষ নিয়েছিল, আর হযরত আহমদ বিন হাম্বল মুতাজিলার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। মুতাজিলার সম্প্রদায় বলতো কোরআন এ হলো মাখলুক, আর ইমাম আহমদ বিন হাম্বল উনি বলছিলেন কোরআন শরীফ মাখলুকও না, খালেকও না, এ আল্লাহর কালাম, কালামুল্লাহ। তো যে কথা বলতেছিলাম বাবা, এই জন্য হুকুম হলো যে আহমদ বিন হাম্বলকে 300 বেত্রাঘাত করো। আহমদ বিন হাম্বলকে 300 বেত্রাঘাত করা হলো। বেতের আঘাতে আঘাতে হযরতের পরনের কাপড় খুলে যাচ্ছিল। কেউ কাঁদতেছিলেন, কেউ হাসতেছিল। যারা ভক্ত তারা কাঁদতেছিলেন, আর যারা ভক্ত না তারা হাসতেছিল। হযরত আহমদ বিন হাম্বলের পরনের কাপড় যখন খুলে যাচ্ছিল অবাব যান, তখন দেখা গেল অদৃশ্য দুইখানা হাত এসে আহমদ বিন হাম্বলের পরনের কাপড় সুন্দর করে পরিয়ে দিয়েছিল। পরে জেলখানায় পাঠানো হলো।
ইমাম বাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হযরত আপনার কাপড় তো খুলে যাচ্ছিল, আমরা শুধু হাত দেখলাম, ব্যক্তিকে তো দেখি নাই। আপনার পরনের কাপড় কে পরিয়ে দিয়েছিল? হযরত আহমদ বিন হাম্বল বলছিলেন যে আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে আমি পিঠ পেতে প্রত্যেকটা বেতরাঘাত সহ্য করেছিলাম। আমি আমার পরনের কাপড় খুলে যাবে আর তিনি বসে বসে তামাশা দেখবেন? এ তো হতেই পারে না। তার আরশবাহী ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, তিনি ফেরেশতা আবার কাপড় পরিয়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, এই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি আল্লাহ তাআলাকে এতবার স্বপ্নে দেখেছেন? কোরআন শরীফের অর্থ যারা না বোঝে তারা যদি সহি শুদ্ধ করিয়া কোরআন পড়ে তারাও কি আপনার দিদার পাবে? আল্লাহ তাআলা বলেন, ফাহিমতু আও লাম ইয়াফহাম, বুঝুক চাই না বুঝুক, শুদ্ধ করিয়া যদি ইখলাসের সাথে আমার কোরআন পড়ে তারাও আমার দিদার পাবে। কোরআন শরীফ পড়বেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, নিজে পড়বেন, অপরকে শিখাবেন, লিওয়াজিহিল্লাহ। আসুন, যে কথা বলতেছিলাম, বাবা কি বলবো, এখন তো আপনারা দেখতেছেন দাওরায়ে হাদিস মাদ্রাসা। প্রথমে এসে মক্তবে পড়াইতাম, বলতাম পড়ো কালেমা পড়ো, কালিমায়ে তয়্যিবা, এই কালিমায়ে তয়্যিবা পড়াইতেছিলাম। কিছু কিছু লোক বেঁচে আছেন, কিছু মারা গেছে, এটা তাদের দোষ না, শিক্ষার অভাব ছিল। তারা বলতো সারা জীবন পড়ে আইছি কলেমা তয়্যব, এখন এই হুজুর কোথা থেকে আসছে? এ বলতেছে কালিমায়ে তয়্যিবা, এটা হিন্দুদের কালিমা, এই কালিমায়ে তয়্যিবা পড়ে কে? এত বুঝাইছি যে ভাই কিতাবে এইরকমই আছে, কি মানে কার কিতাব? তো যাই হোক, শুদ্ধ করে পড়বেন। এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, লা শব্দ একটু টানতে হবে, না টানলে কুফরি কালাম হয়ে যাবে। দেখেন, ওয়ালা নাকফুরুকা আর ওয়ালা নাকফুরুকা, এর মধ্যে কি বেশ কম? আপনার কুফরি করব না আর নিশ্চয়ই কুফরি করব, দেখছেন? এই জন্য সহি করে সবকিছু শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আল্লাহ, কথা বলতে কষ্ট হয়। বক্তারা আছে, ওয়াজ করবে, আমি শুধু একটু আলাপ আলোচনা করতেছি। বাবারা, কোরআন শরীফ শিখবেন, কোরআন শরীফ পড়বেন, নিজে শিখবেন, অপরকে শিখাবেন, সহি করে, ভুল না। আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, অনেকদিন আগের কথা, আজ থেকে মনে হয় 40 বছর আগে হইতে হবে। 1975 সালে তো আসছি এখানে। তো দাওয়াত খাইয়া পরের দিন সকালবেলা আসতেছি রসুলপুরের দিকে, এখন পড়াইতেছে আরাইতাল্লাযিও কাযিবু বিদ্দিনে ফাযালিকাল্লাযিও ইয়া দৌলাতিমে, এরকম পড়াইতেছে। তা আমি পড়া থামাইয়া ওই হুজুরের কাছে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম পড়াইতেছেন কে? এত ভুল, দুনিয়ার ভুল, এরকম পড়াইতেছেন কে? কয় যে আমি দৈনিক 100 চাউল পাই, সেই জন্য এরকম পড়াইতেছি। আর দৈনিক 100 চাউল পান, সেজন্য এরকম ভুল পড়াবেন ছেলে মেয়েদেরকে? হ্যাঁ। কয় তাহলে হুজুর কি করব? বললাম যে আসেন রসুলপুরে 1 ঘন্টা সময় দেন, আমি আপনাকে কোরআন শরীফ পড়া শিখাবো। বাবা, কাজ করেন, কাজ করেন। আমাদের সাংগঠনিক কাঠামোতে আছে
পাড়ায় পাড়ায় কোরআনী মাক্তব প্রতিষ্ঠা